عليكما وجمع بينكما في خير. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. صدق الله المولانا العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আজকে সূরাতুল গাশিয়ার আলোচনা। হাল আতাকা হাদিসুল গাশিয়া, প্রথম আয়াতের প্রথম শব্দ সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই সূরা গত সপ্তাহে হয়েছে। এই সূরার সঙ্গে দুই সূরার মধ্যে অনেক ধরনের অনেকভাবে সামঞ্জস্যতা আছে, মিল আছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরা জুমার নামাজে, ঈদের নামাজে বেশি বেশি পড়তেন। ওই সূরার মধ্যে আছে ফাযাক্কির ইন্না ফাআতি যিকরা, নসিহত করুন। এই সূরার মধ্যেও ওয়াযাক্কির
আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন। আপনার বিশেষ একটা পদমর্যাদা, বিশেষ একটা ডিউটি, সেইটা হলো আপনি একান্ত উপদেশদাতা, উপদেশ দান করেন। এই দুই সূরার মধ্যে এই হিসাবে মিল আছে, সম্পর্ক আছে। এই সূরায়ে গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামীদের অবস্থা এবং জান্নাতীদের অবস্থা বর্ণনা করেছেন, দুই দলের অবস্থা। এবং সূরার শেষে আল্লাহ তাআলা তৌহিদ একত্ববাদের এমন বলিষ্ঠ এবং বাস্তব দাওয়াত দিয়েছেন, একেবারে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলাকে অস্বীকার করার কোনো উপায় নাই যদি সামান্য বিবেক থাকে। আল্লাহ তাআলাকে অস্বীকার করা যাবে না। আল্লাহর কুদরতের বর্ণনা চতুর্দিকে, যেদিকেই তাকায় আমরা সেই দিকেই আল্লাহর কুদরত। गुलिस्तां में जाके हर एक गुल को देखा, तेरी ही सी रंगत तेरी ही सी बू है। যেদিকেই যান, বাগানে যান, জমিনে বিচরণ করেন, যে কোনো একটা গাছের পাতার দিকে তাকান, এইগুলি সব কিছু সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হর গিয়া হে কে আজ জমি রুয়দ, হর গিয়া হে কে আজ জমি রুয়দ, ওয়াহদাহু লা শারিকা লাহু গুয়দ। যে ঘাসটাই জমিন থেকে উদ্গত হয় সেইটা সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর প্রমাণ আসতেছে এইখানে। প্রথম যে আল্লাহ তাআলা শুরু করেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি সর্বগ্রাসী বিষয়টার সংবাদ এসেছে। গাশিয়া তার অর্থ হইল আচ্ছাদনকারী, যে সব কিছুকে ঢেকে ফেলে। তো কেয়ামতের এক নাম গাশিয়া। কেয়ামতের অনেক নাম আছে, কেয়ামতের প্রায় 300 নাম আছে কোরআন হাদিসে। 300 নাম কোরআন এবং হাদিসে আছে। এর মধ্যে এই নাম সূরাতুল গাশিয়া বা হাল আতাকা হাদিসুল গাশিয়া। আপনার নিকট কি সর্বগ্রাসী ঘটনার সংবাদ পৌঁছেছে? সর্বগ্রাসী ঘটনা এমনভাবে গ্রাস করবে ওই কিয়ামতের মাঠে, এমনভাবে আচ্ছাদিত করবে ইযা আখরাজাত ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। অন্ধকার এমনভাবে আচ্ছাদিত করবে যে নিজের হাতটা পর্যন্ত সে দেখতে পারবে না। কতটুকু ভয়াবহ অবস্থা, কেমন আচ্ছাদনকারী, একেবারে গ্রাস করে ফেলবে। একদিকে তো সূর্য মাথার উপরে, তামার জমিন ঘামে সাঁতার কাটবে এবং মানুষ শুধু ইয়া নফসি বলতে থাকবে। এই সর্বগ্রাসী কিয়ামত, ভয়াবহ অবস্থা। এই কিয়ামতকে যারা মানে, এই গাশিয়াকে যারা বিশ্বাস করে, এরা কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করতে পারবে না। নাফরমানি এদিকে, হ্যাঁ, নাফরমানি করতে পারবে না। এখন ওই কিয়ামতের দিন কাফেরদের অবস্থা কি হবে, ইমানদারের অবস্থা কি হবে, এইটা আমাদের ভালোভাবে বোঝার দরকার এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমার অবস্থা যেন হাসরের ময়দানে কাফেরদের মতো না হয় নাকি। আল্লাহ তাআলা ফরমান উজুহু ইয়াউমাইযিন খাশিআ, অনেক চেহারা ওই দিন অপদস্থ থাকবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। খাশিয়াতুন,
একেবারে দুরবস্থায় পতিত থাকবে। অনেক চেহারা মাইনে অনেক ব্যক্তি, এদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা ফরমান আমিলাতুন নাসিবা, তাদের চেহারা তো থাকবে লাঞ্ছিত এবং তারা হবে আমিলাতুন নাসিবা, কষ্টভোগকারী এবং একেবারে ক্লান্ত পরিশ্রান্ত। কাফেরদের চেহারা, কাফেরদের অবস্থা। আর এই অবস্থা যদি আমরা লক্ষ্য করি, শুধু কিয়ামতের মাঠে নয়, কিয়ামতের দিনে নয়, বরং কাফেরদের অবস্থা, তাদের চেহারা ছবি দুনিয়াতেও এমন বোঝা যায় যেন 100টা শয়তান তার চেহারার মধ্যে পেশাব করতেছে। কয়টা বললাম? চেহারার মধ্যে না আছে কোনো ষষ্ঠীর আলামত, না চেহারার মধ্যে কোনো নিয়ামতের আলামত, ফেকাশে। কি বলেন? যদি দেখতে চান তাহলে মিস্টার ট্রাম্পের চেহারা দেখবেন। যখন এইটার চেহারা বেশি উঠে আমার সঙ্গে সঙ্গে স্মরণ হয়ে যায়, না জানি শয়তানের চেহারা কেমন হবে। কারণ এরা ক্লিষ্ট, পরিশ্রান্ত। কারণ কুফুরের এমন একটা প্রভাব যে এই প্রভাবের কারণে সে দুনিয়ার মধ্যেই জাহান্নামের আগুনের দহন সে সহ্য করতে থাকে। তার অন্তরে সবসময় শুধু জাহান্নামের আগুন। যদিও বাহ্যিকভাবে এয়ার কন্ডিশনে সব কিছু আছে, এই যারা অমুসলিম, যারা দিন মানে না, এদের চেহারা দেখবেন এইভাবেই। এদের চেহারার অবস্থা তো এই একেবারে খুব বেশি কষ্টের মধ্যে আছে বোঝা যায়। আজকেও আমাদের সমাজেও অনেক লোক আছে, বোঝা যায় সে বড় ধনী, সে বড় সুখী, কিন্তু তার চেহারা ছবি, চাল চলন, কথাবার্তার মধ্যে কোনো না আছে কোনো রস, না আছে কোনো ধরনের কি মজা, না আছে কোনো ধরনের কোনো তৃপ্তি, সবসময় একটা হতাশার মধ্যে থাকে। হাসরের ময়দানে এটা পরিপূর্ণভাবে প্রকাশ হবে। এরা আমল করতে থাকবে। আর হাদিসে এইটাও আছে, দুদকের মধ্যে আল্লাহ তাআলা এদেরকে একটা আমলের মধ্যে রাখবেন। মানে জাহান্নামের আগুন সহ্য হয় না, দিবেন ঠান্ডার স্তরে, সেইটাও সহ্য হয় না, আবার আনবেন আগুনের স্তরে। এইভাবে তারা ফালাক্রমে শুধু শাস্তিই ভোগ করতে থাকবে। জাহান্নামীদের খোরাক কি হবে? সংক্ষেপে বলবো আমি। জাহান্নামীদের খোরাক কি? আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াউমাইজিন খাশিয়াতুন আমিলাতুন নাসিবা, অনেক চেহারা হবে লাঞ্ছিত, বঞ্চিত এবং কর্মক্লিষ্ট, নাসিবাতুন, এবং থাকবে সম্পূর্ণ ক্লান্ত পরিশ্রান্ত। ক্লান্ত পরিশ্রান্ত, কারণ যে দিকে তাকায় এই দিকেই তো শাস্তি। কেউ কেউরে চিনবে না, কেউ কারো কিচির করবে না, ত্রাহি ত্রাহি আওয়াজ। আবার এরা প্রবেশ করবে তাসলা নারান হামিয়া, উত্তপ্ত গরম আগুনে প্রবেশ করবে। গরম আগুন চেহারায় লাগবে, সরাসরি চেহারায় লাগবে, এবং এই আগুনটা চলে যাবে চামড়া থেকে কলিজায়, কলিজা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আবার আসবে শরীরের মধ্যে, চামড়ার মধ্যে। এক এক কাফেরের শরীরটা আল্লাহ তাআলা এত বড় করবেন, তাদের দাঁতটাই হবে উট পাহাড়ের সমান।
জিহ্বা হবে 3 মাইল লম্বা, কারণ জাহান্নামটাকে তো পরিপূর্ণ করতে হবে, খোরাক তো দিতে হবে, জাহান্নামকে জ্বালানোর খোরাক দিতে হবে। এইভাবে জ্বলতেই থাকবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই চামড়া জ্বলবে আল্লাহ তাআলা বলেন নতুন চামড়া আমি দিয়ে দিব। শরীর থেকে যাবে কলজায়, কলজা জ্বালানো মাত্রই আবার আসবে শরীরে, শরীর পরিপূর্ণ হয়ে যাবে নিমিষের আগে, সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। এইভাবে ঘন্টায় 70,000 বার জ্বলবে আর 70,000 বার জীবন লাভ করবে। সূরা সাব্বিহ ইসমার মধ্যে গেছে যে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেইখানে মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। আজকে স্লোগান দেয় বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচবে না। যারা আল্লাহর নাফরমানি করে এদের জীবনেই নয়, বলেন না কেন জুড়ে, এদের জীবন নয়। একবারে খাঁটি একজন ইমানদার, সৎ আমানতদার, সে সেফার ভর্তা দিয়া খায় পেটটা বইরা, এমন মজা লাগে। মজা কারে কয়, কি কয়, আলুর ভর্তা দিয়া খায় আর রাত্রে মাটির মধ্যে শুইয়া থাকে, একটা বাদশাহী ঘুমায়। বলেন না কেন কথা ঠিক কিনা? বাদশাহী। আর ওই ট্রাম্পের দলের তো ঘুম নাই, ট্যাবলেট খেয়েও কি ঘুম হয় না? তো আল্লাহ তাআলা বলেন এইভাবেই জ্বলতে থাকবে, ঘন্টায় 70,000 বার জ্বলবে। কেমন মজা লাগবে। আল্লাহ তাআলা বলবেন এখন স্বাদ গ্রহণ করো, কি দুনিয়া কা মজা লে লো। গান গায়, কয় দুনিয়া কা মজা লে লো, হিন্দি গান, দুনিয়া তোমারে লিয়ে হ্যায়। দুনিয়া তোমাদের, আবারও মজা লুটো। আগুনে ঢুকানোর পরে বলা হবে এখন জাহান্নাম কা মজা লে লো, জাহান্নাম তোমারে লিয়ে হ্যায়। জাহান্নাম তোমাদের জন্য, এখন মজা লও। আল্লাহ তাআলা ফরমান তাসলা নারান হামিয়া। এ মুসলমান, জাহান্নামের কথা শুনলে কি ভয় লাগে না? শুধু বয়ান না, শুধু ওয়াজ না, অন্তরটাকে নরম করি আমরা। কোরআনের এই বয়ানগুলি অন্তর নরম করার জন্য, এগুলি বাস্তব কিনা। আগুনে প্রবেশ করবে, এরপরে তাদের খোরাক কি হবে? আল্লাহ তাআলা বলেন তুসকা মিন আইনিন আনিয়া। তাদেরকে উত্তপ্ত পানির দ্বারা কি করা হবে? আপ্যায়ন করা হবে। উত্তপ্ত গরম পানি, যে পানিটা জাহান্নামের গরম, আগুনের গরম, 3000 বছরের জাল দেওয়া আগুনের দ্বারা গরম পানি তাদেরকে দেওয়া হবে। একটু পরীক্ষা করবেন মহিলারা, মা বোনেরা, একটু পরীক্ষা করবেন এই আগুন, এই গরম পানি খাওয়া কি সহজ হবে কি না পরীক্ষা করবেন। খুব গ্যাসের চুলার মধ্যে পানি গরম করে, খুব উত্তপ্ত গরম করে 1 গ্লাস পান করবেন, কেমন মজা লাগে দেখবেন। আল্লাহ তাআলা বলেন তুসকা মিন আইনিন আনিয়া। তাদেরকে উত্তপ্ত ঝর্ণা থেকে আইনুন, ঝর্ণা থেকে পানি দান করা হবে। গরম পানি, গরম। এক তো জাহান্নামের গরম, আর একটা কি গরম পানির গরম। এই গরম পানিটা দেওয়া মাত্র মুখে
পানি 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 চিৎকার করতে থাকবে, পানি পানি চাই, 1000 বছর যাবৎ চিৎকার করতে থাকবে। 1000 বছর পরে জাহান্নামের ফেরেশতা মালেক জবাব দিবেন, আচ্ছা দেও একটু পানি দেও, লোহার কাঁটার দ্বারা একটু পানি দেও। যখন দিবে তার উপরের টুকটা জ্বলে একেবারে মাথার উপরে চলে আসবে, নিচের টুকটা জ্বলে একবারে গলিত হয়ে নাভির নিচে চলে যাবে। ভিতরের আঁত আর বুড়ি অবস্থা কি হবে? একেবারে জ্বলে পচে গলে পুজ আর রক্ত বের হতে থাকবে। তুসকা মিন আইনিন আনিয়া, গরম ঝর্ণা থেকে, গরম প্রস্রবণ থেকে তাদেরকে পানি দেওয়া হবে। তাদের খাদ্য, এখন তো পেটে বুক, হাইরে বুক, খাদ্য কি হবে? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি', তাদের জন্য যারি' নামক একটা খাদ্য জাহান্নামের, সেইটা ছাড়া আর কোনো খাদ্য নাই। যারি'নের একটা খাদ্যের কথা আল্লাহ তাআলা বলছেন, কাঁটাযুক্ত, গলায় দিলে লাগবে গলার মধ্যে। এই কাঁটা ছুটানোর জন্য ডাক দিবে পানি। কাঁটা লাগলে আমরা পানি খাই না, পানি দাও, তখনই এই গরম পানি দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', ক্ষুধার কোনো কাজ হবে না, ক্ষুধা নিবারণ হবে না, বরং আরও বিপদে পড়বে। এই হলো জাহান্নামীদের খুরাক। যারি' নামক খাদ্য দেওয়া হবে। কোরআনে 3টি শব্দ রয়েছে এই ব্যাপারে। আরেক জায়গায় রয়েছে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন গিসলিন, তাদের জন্য গিসলিন নামক খাদ্য। এবং ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম, অন্য আয়াতে আল্লাহ তাআলা ফরমান যে জাক্কুম নামক ফল, এটা ওই কাফেরদের খাদ্য হবে। গিসলিন এমন একটা জিনিস, জাহান্নামীদের রক্তপুঞ্জ, গলিত রক্তপুঞ্জগুলি একটা গর্তের মধ্যে জমা হয়। যখন তারা বলবে খাদ্য দেও, তখন ওই গর্ত থেকে তাদেরকে গিসলিন, এই রক্ত আর পুঁজ, এইগুলি তাদেরকে দেওয়া হবে। এমন বিষাক্ত, এমন দুর্গন্ধযুক্ত যে দুনিয়ার মধ্যে যদি সামান্য কিছু ঢালে দেওয়া হয়, ওই পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত ঘাস উঠবে না, কিয়ামত পর্যন্ত কোনো কিছু উদ্গত হবে না। এত বিষাক্ত, এত দুর্গন্ধযুক্ত জিনিস ওই কাফেরদেরকে জাহান্নামে দেওয়া হবে, এর দ্বারাই তাদেরকে আপ্যায়ন করা হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সবাই বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, কান্দা কান্দা বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করো। মনটারে নরম করেন। এই জাহান্নামের বয়ান কেন? একটু মনটাকে নরম করার জন্য, নরম করার জন্য এই জাহান্নামীদের কাফেরদের কথা এখন আসুন না। এখন এতক্ষণ ভয় পেয়েছেন, মনটা বিগলিত হয়ে গেছে। এখন আসুন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি নিয়ামত দিবেন, তখন মনটা খুশি হবে আলহামদুলিল্লাহ। এবং আমরা আরও বেশি বেশি মেহনত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 60টি নিয়ামতের কথা এখানে বলতেছেন। উজুহুল ইয়াউমাইযিন নাঈমা, সুবহানাল্লাহ বলেন।
আগেই সুবহানাল্লাহ বলেন। জি, উজুহুল ইয়াউমাইযিন নাঈমা, অনেক চেহারা ওই দিন থাকবে আনন্দিত, হর্ষোৎফুল্ল এবং তরু তাজা সজীব চেহারা থাকবে হাসরের ময়দান। আলহামদুলিল্লাহ, চেহারা থাকবে সজীব তাজা। চেহারা দেখলেই তো দুনিয়া তো দেখেন, একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় এই লোকটা খুশি সুখী। কি গণ, আর এইটা কার চেহারা? দুনিয়াতে যারা নামাজ পড়ে, বাটফারি করে না, বান্দরামি করে না, নাকি? এদের চেহারা খুব সুন্দর, বোঝা যায় যেন তার চেহারার থেকে জান্নাতের আনন্দ প্রকাশ পাচ্ছে, জান্নাতের আনন্দ। উজুহুল ইয়াউমাইযিন নাঈমা, এক নম্বর অনেক চেহারা হবে সেই দিন আনন্দিত, সুখ সুখ শান্তির মধ্যে সজীব। আরও যত কিছু আপনি বলেন সব কিছু, এটা হবে নামাজিদের চেহারা, ইমানদারের চেহারা। কার চেহারা? ইমানদারের চেহারা, নামাজিদের চেহারা। তারা থাকবে লিসাইহা রাদিয়া, নিজেদের কৃতকর্মের উপর, আমলের উপর ওই দিন তারা থাকবে সন্তুষ্ট। ওই দিন সন্তুষ্ট হবেন, খুশি হবেন যে আমল করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে এইসব নিয়ামত দান করেছেন। সন্তুষ্ট থাকবেন, সন্তুষ্ট হবেন আমল দেখে, নিয়ামত দেখে। লিসাইহা রাদিয়া, তার সাই, সাই মাইনে দৌড়াদৌড়ি করা, তৎপরতা। দুনিয়াতে যত তৎপরতা তার ছিল নেক আমলের, এইগুলির উপর ওই দিন সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাবে। সেইটা দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা আরও বেশি চেষ্টা করব, আরও বেশি প্রাণপণ চেষ্টা করব। এই যুবকরা হাত তুল্লা কও, ইনশাআল্লাহ আমরা আরও বেশি আগাইয়ে আসবো। আল্লাহ কবুল করো। সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন। আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন বলবেনই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে ঈমান আমলের দ্বারা শান্ত অন্তরওয়ালা ব্যক্তি, ঈমানের দ্বারা, আমলের দ্বারা যার অন্তরটা কি হয়? শান্ত থাকে। আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আমার প্রতি সন্তুষ্ট। আজকে আসো, তুমি জান্নাতে প্রবেশ করো। লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, উচ্চ বেহেশতের মধ্যে থাকবে। উচ্চ বেহেশত, বেহেশতটা কতটুকু উঁচু হবে? কি বলেন? উঁচু কতটুকু হবে, কতটুকু বড় হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা চেষ্টা করো, প্রতিযোগিতা করো আল্লাহ তাআলার ক্ষমার দিকে, ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা হইল আসমান জমিনের মতো। আসমান জমিন বুঝার জন্য বলছেন, নতুবা আপনাকে যে আল্লাহ তাআলা জান্নাতটা দিবেন, ওই জান্নাতের মধ্যে ৭,০০০ আসমান জমিনও যদি রাখা হয়, একটা বালুকণার সমানও হবে না। জান্নাত কত বড় এটা তো কেউ বলতে পারবে না। কতটুকু উঁচু, কেমন উঁচু জান্নাত? ফি জান্নাতিন আলিয়া,
আজকে তো খালি চায় মানুষ উপরের তলায় উঠত, 5 তলা ফাউন্ডেশন না, 100 তলা ফাউন্ডেশন। এই জান্নাতের ফাউন্ডেশনটা কত বড়, কয় তলা? জি, যাই হোক, তবে এক বর্ণনার দ্বারা বোঝা যায় জান্নাতের ফাউন্ডেশন 6636 তলা বিশিষ্ট ফাউন্ডেশন। কোরআনের আয়াত, যত আয়াত জান্নাতেরও তত তলা। সূরা ফাতিহার মধ্যেই 7 তলা বেহেশত আছে, না কেন? কুল হু আল্লাহর মধ্যে 60 তলা আছে। কয় তলা ভাইলেন? তাহলে এইখানেই তো ভাইলা ফেলছেন 11 তলা। তা আর লাগে কি? বিজ্ঞান মহিলারা আর লাগে কি? কয় তলা লাগে? ফি জান্নাতিন আলিয়া, বলেন আমার সাথে, ফি জান্নাতিন আলিয়া। মজা লাগেনি? সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়াতিন লা তাসমাউ ফিহা লাওয়িয়া। ওই জান্নাতের মধ্যে অনর্থক কিছু শুনবে না, অযথা কথা। জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার তসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকবে। দুনিয়ার মধ্যে যত বড় দালান, যত উন্নত পরিবেশ হোক, এইখানে তো শুধু অযথা আর অযথা। বলেন না কেন জুড়ে? শুধু কি অযথা, শুধু গুনার আলাপ, গুনার আলাপ। কেমনে একজন আরেকজনকে উপর তলায় বইয়া, এয়ার কন্ডিশন বইয়া রাত্রে ঘুম হয় না, কেমনে একজন আরেকজনকে গাইল করতে পারে, এই বিরিঙ্কির মধ্যেই রাতটা দেয়া দেয়। এটা শান্তি হইব কেমনে? একটা কথা বলি শুনেন, মুসলিম উম্মাকে আরেকজনের ক্ষতি করার চিন্তা করে, এই লোকের শান্তিটা আগে দূর হয়ে যায়। এই লোক শান্তিতে থাকতে পারে না। যাই হোক, ফি জান্নাতিন আলিয়া, বলছিলাম লা তাসমাউ ফিহা লাগিয়া, লঘু কথাবার্তা হবে। এই জন্য দুনিয়ার যত মজলিস, ওইগুলি যেন লঘু অনর্থক বেহুদা কাজকর্ম থেকে মুক্ত থাকে। যদি মুক্ত থাকে, এইটাও জান্নাতের ওই অবস্থার সঙ্গে একটু সামঞ্জস্যতা রাখবে। এই মজলিসের দ্বারাই আপনি জান্নাতের সুউচ্চ বালাখানায় পৌঁছতে পারবেন। এই কথা। আমাদের মজলিস যেন তাকে পাক পবিত্র, খানাগুসা নাই, কি নাই, একজন আর একজনের পিছনে নয়, ভালো চিন্তা করে, খারাপ চিন্তা নয়। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের একটা গুণ, বড় গুণ হইল লা তাসমাউ, জান্নাতের বড় নিয়ামত হইল লা তাসমাউ ফিহা লাগিয়া। হায় রে, সব কিছু আছে, সব কিছু আছে, সব সুখ ভোগের ব্যবস্থা আছে, কিন্তু এমন একটা লোক পরিবারের মধ্যে ঢুকছে, এটা খালি খেটখেটি করে। কি করে? এইটার কারণে তার সব শান্তি অশান্তিতে পরিণত হয়ে যায়। এই জন্য জান্নাতীদের বড় নিয়ামত, অযথা কথা শুনবে না, অহেতুক আলাপ এইখানে নাই। সব আল্লাহর জিকির, সব আল্লাহর জিকির। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। এই জান্নাতের মধ্যে থাকবে প্রবাহিত নহর সমূহ, পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। কয়টা? 4টা। মধুর নহর থাকবে, পানির নহর, দুধের নহর। মধু কি পরিমাণ খাইবেন? আর নহরটাও এমন, জান্নাতের নহর আর দুনিয়ার নহর, জান্নাতের প্রস্রবণ আর দুনিয়ার যা কিছু আছে একরকম নাই। দুনিয়ার মধ্যে তো একটু খাল কেটে পানি আনতে হয়,
অথবা বর্তমান আধুনিক যুগে পাইপের দ্বারা পানি আনতে হয়। পাইপের দ্বারা 100 তলার উপরে পানি উঠায় মেশিনের সাহায্যে। জান্নাতের নহরগুলি থাকবে, খাল কাটতে হবে না। আপনি যে পরিমাণ প্রশস্ত গভীর চান এইভাবেই গড়াইয়া আসতে থাকবে। আস্তে আস্তে আপনার সিংহাসনের পায়ের নিচে, সিংহাসনের চেয়ারের পায়ের নিচে এইখানে আসবে এবং দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা কি পারবে না? হ্যাঁ, পাইপ দেয়া দুনিয়াতে পানি উঠায়, আল্লাহ তাআলা পাইপ ছাড়াই পানি উঠাইবেন। পাইপ ছাড়া। যদি বলেন না তুই আরেকটু উপরে উঠ, আরো উপরে উঠব। যদি বলেন যে তুই আমার মুখের ভিতরে ঢুকাইয়া, আমি পারতাম নাই, তো ঢুকব কন না কেন? পরে আবার যখন বলবেন সুবহানাল্লাহ, বস শেষ হইয়া গেল, ঠিক আছে। এইটার নাম হইল জান্নাত। এই হইল জান্নাতের নহর, নাকি? ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। এই জান্নাতে থাকবে উচ্চ বিছানা সমূহ, উঁচু বিছানা। আজকে তো দুনিয়াতে কি বানায়? গালিচা বানায়, জাজিন বানায়, কি কন? আদাত বা এক হাত গাড়া জাজিন। এই জান্নাতের বিছনাগুলি কতটুকু উঁচা থাকবে? তফসিরে কুরতুবিতে আমি গত রাত্রেও দেখলাম, গত রাত্রে, যে জান্নাতের বিছানাগুলি থাকবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু। জমিন থেকে। তো মহিলারা বলবেন হুজুর ঠেকাইছই না, এখন ও তো উঁচা বিছনায় তো উঠতে পারবো না, তো ভাই এই লাভটা কি? মহিলারা চিন্তার কোনো কারণ নাই, ঠেকা নাই, ফাইয়ালন আগে, কি কর আগে ফাইয়ালন, এরপরে ওই যা হওয়ার। কারণ এত উঁচু বিছনা, এখন আপনি যতটুকু আপনি উঁচু রাখতে চান, উঁচু করতে চান, ততটুকুই হবে। নামিয়া যা নিচে নামিয়া একবারে ভাইয়ের নিচে আয়, ভাইয়ের নিচে আইব, পরে কইবেন উঠতে থাক, উঠতে উঠতে একবারে আসমান পর্যন্ত উঠে যাবে। আর আপনারা জামাই বউ দুইজন এইটার ভিতরে একবারে গাইটা থাকবেন, কি কন? তো কাজে আগে ভাইয়ালন বেচাই, ও তো এই চিন্তা আগে করবেন না, বলে ও তো উষা বিছনা কেমনে হইব? কারণ এখানে তো আল্লাহর কুদরত। ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআ। এবং চতুর্দিকে স্থাপিত পান পাত্রগুলি থাকবে। ও আকওয়াবুম, আজকে দেখুন না দুনিয়াতে আমরা সাজাই, মহিলারা বেশিরভাগ সাজায় খালি বিভিন্ন ধরনের গ্লাস, বিভিন্ন ধরনের কাপ, নাকি বিভিন্ন জিনিস দিয়ে সুখে বইরা রাখে। এখন কয়টা রাখবেন জান্নাতে? আকওয়াবুম মাওদুআ, সব পান পাত্রে ভরা থাকবে, স্বর্ণের, রূপার, মণিমুক্তার। কোনটা দিয়ে খাইবেন আর কোনটা দিয়ে না, সব দেখবার জন্য আল্লাহ দিব, যা খাও। এ মহিলা, তুমি দুনিয়াত খালি কইতে যে আমার নাই নাই, এখন লইয়া যা, এখন লইয়া যা। আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা। বড় লোকরা, বড় লোকদেরই কয়ে বিভিন্ন গালিচা বিছায়, বিভিন্ন গালিচা, বিভিন্ন ধরনের হেলান দেওয়ার জন্য বালিশ। আল্লাহ তাআলা বলেন নামারিকু মাসফুফা, সারি সারি হেলান দেওয়ার বালিশগুলি সাজানো থাকবে। আলহামদুলিল্লাহ, খুশি লাগতাছে নি? লাগতাছে, আলহামদুলিল্লাহ।
ওয়াজারাবিয়্যু মাবসুসা, এবং বিষাণু বা বিক্ষিপ্তভাবে বিষাণু থাকবে গালিচা সমূহ। কিসের গালিচা? যেটার মনে চায় গালিচা সমূহ থাকবে বিষাণু, এই গালিচার মধ্যে আরাম করবেন। এই হইল জান্নাত, জান্নাতীদের অবস্থা। আল্লাহুম্মা আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা ও নাঈমাহা, বলেন আমিন। এই জান্নাত আল্লাহ তাআলা দিবেন। দুনিয়াতে মানুষ কি চায়? সুফা চায়। কি আজকালের সুফা, মহিলারা স্বামীরে প্রেশার দেয়, হাইরে একটা সুফাও নাই বালা, এমন এক লোকের ঘর আইলাম একটা বালা সুফাও নাই, কি করি? স্বামীরে প্রেশার দিও না, ঠিক মতো চলো, সুফার অভাব হবে না, নাকি? সুফা চায়, গালিচা চায়, কি চায়? গালিচা চায়, এবং বিভিন্ন ধরনের হেলান দেওয়ার জন্য বিভিন্ন কেদারা চায়, বালিশ চায়। এইটা দুনিয়াতে মানুষ চায়। এরপরে চায় আমার কিটা হোক, আসবাবপত্রতা হোক বেশি, গ্লাস, প্লেট, নাকি আরও যা কিছু লাগে। আল্লাহ তাআলা বলেন সব কিছু আমার ইমানদার মুত্তাকি বান্দাদেরকে জান্নাতে দিতেই থাকবো, দিতেই থাকবো। আর ওইগুলি তো পুরাতনও হবে না, বলে আরও যদি নতুন লাগে আরও দিবেন। বেটি যাইব বাজারও, বেটির কথাই কইলাম, আপনার কথা কইলাম না, নাকি? না আপনার আর দইয়া কইতাম? আচ্ছা, আপনি যাইবেন আপনার বিবিরে বাজার লইয়া, জান্নাতের বাজারও। এখন মহিলারা খালি ঘুরায় ঘুরায় ঘুরায়, ওই অমুক দোকানও অমুক দোকানও, নতুন কিছু দেখলেই কিনে আনে, নাকি? এখন আপনার বিবি সাবরে লইয়া বাজারে যাবেন, বেটির যা পছন্দ হয় এই যেই বস হইয়া গেল, যা পছন্দ মনে চাইছে যায় রে এই জিনিসটা তো সুন্দর, বস হইয়া গেছে। একটা অলংকার দেখতে মনে চাইছে, হাই রে এটা যদি হইতো, হাই রে লাগতো না, আর সঙ্গে সঙ্গে গলার মধ্যে লটকা যাইব। সুবহানাল্লাহ, আর একটু বালা কইলা তো। মহিলারা সুবহানাল্লাহ বেশি কইতাছেন না, দেখা যায়। আপনারাও কই, কারণ আপনাদের কথাই তো বেশি বলতাছি আমি। অলংকার কি পরিমাণ লাগবো, ফ্যাশন বদলাইব। জান্নাতে কিন্তু রঙ্গের বাজার হবে, রঙ্গের বাজার। কের বাজার? রঙ্গের বাজার হবে, ফ্যাশনের বাজার হবে। ফ্যাশন বদলাইবে, যে শাড়িটা পছন্দ হবে বস এইটাই বেশি শরীর হইয়া লাগিয়া যাইব সাথে সাথে। বিউটি পার্লারও গিয়া ফ্যাশন ধরন লাগতো না। যাই হোক, এই জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা দিলেন, জাহান্নামীদের কথা বললেন। এখন আসেন আল্লাহ তাআলার তৌহিদ, একত্ববাদের কথা। আল্লাহ তাআলা যে আছে এর দলিল কি, এর প্রমাণ কি? যে আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এখানে মূল বিষয়টা হলো কোরআন বড় সহজ। কোরআন বিজ্ঞান আর যুক্তির ধার ধারে না। কোরআন স্বাভাবিকভাবে এমন পর্যায়ে মানুষকে নেয় যে একজন সাধারণ মানুষ, একবারে উম্মি, একবারে লেখাপড়া নাই, সেও যেন বুঝতে পারে, আল্লাহকে চিনতে পারে এবং মানতে পারে। আরবের লোক অধিকাংশ ছিল মরুচারী, মরুভূমিতে বিচরণ করত, এবং তারা উটের উপর আরোহী থাকত, বিশেষত সফর করত রাত্রিবেলা। কোন সময়? কারণ উট রাত্রিবেলাই সফর করত, বেশি অভ্যস্ত। এবং এই রাত্রিবেলা মরুভূমিতে বিশাল এলাকা, উপরে উপরে আকাশ,
উপরে তাকাইলেই কি দেখে? চতুর্দিকে তাকাইলে দেখে পাহাড় পর্বত, আর পায়ের নিচে আছে জমিন। কয়টা? সে আরোহী আছে উটের উপর, উপরে আসমান, চতুর্দিকে পাহাড় এবং নিচে জমিন। আল্লাহ তাআলা এই পরিবেশটা উল্লেখ করে দাওয়াত দিতেছেন যে তোমরা আমাকে যদি পেতে চাও, আমাকে চিনতে চাও, আমাকে বুঝতে চাও, দূরে যেতে হবে না। হে আরবের বেদুইন মূর্খ মরুচারী ব্যক্তি, তুমি উটের পিঠে বসেই রাত্রিবেলা আর যেদিকে তাকাও এই দিকে আমি আল্লাহকে দেখতে পারবে। আমি আল্লাহ আছি। উটের পিঠে আরোহণ করে, উটের কথা আগে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহরে চিনো না, আল্লাহরে পাও না, আল্লাহরে দেখো না। তুমি যে উটের উপর বসা আছো, ওই উটটাকে তুমি ভালোভাবে দেখো চিন্তার নজরে। এই উটের মধ্যেই আমি আল্লাহ আছি। এর মধ্যে, কারণ উট এমন একটা জন্তু, অদ্ভুত জন্তু, যে তার একটা হাড্ডিও সোজা নয়, সব হাড্ডি কি বাঁকা। এবং উটের মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতাও দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। উট তো বড় ভূতত্ত্ববিদ, কয় না কেনা? কি উটের পেটের মধ্যে আল্লাহ একটা ট্যাঙ্কি দিয়েছেন, ট্যাঙ্কি। এখন এই উট মরুভূমিতে সফর করবে, এই মরুভূমিতে তো পানি নাই। এই উট বুঝতে তার ট্যাঙ্কির মধ্যে সে জমা করে সফর শুরু করে। যখনই পিপাসা লাগে ওই ট্যাঙ্কি থেকে পানি বের করে ওই উটটা পান করে। উট কত বড় ইঞ্জিনিয়ার! ইঞ্জিনিয়াররা দাবি করে খালি, হ্যাঁ, ইঞ্জিনিয়াররা, বৈজ্ঞানিকরা, ডাক্তাররা, এই ডক্টররা মধ্যখানে কইয়া বেলায় এক ডক্টরের কথা, ঢাকা ভার্সিটির এক ডক্টর, এইটা লইয়া ফেসবুকে তুলফার। সে কয় আসসালামু আলাইকুম বললে জঙ্গি হইয়া যাইব। আচ্ছা বলেন দেখি, এমন লোক কিভাবে ঢাকা ভার্সিটির শিক্ষক হয়? সাধারণ জ্ঞান যার নাই, কমন সেন্স নাই। কয় আমরা ছোটোবেলা থেকে শুনি সালামালাইকুম সালামালাইকুম। কয় এখন জঙ্গিবাদীরা, মৌলবীরা বার করছে, শুদ্ধ করে বলতে হবে আসসালামু আলাইকুম। এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আপনারা সালামকে প্রচার করবেন শুদ্ধভাবে, আসসালামু আলাইকুম। এই নাস্তিকরে গিয়া বলবেন আসসালামু আলাইকুম স্যার, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এইটা কইতে চাইল। এইগুলি আমাদের দেশে আছে, তা করতেছে, করুক। কিন্তু এই দেশের মুসলমান সচেতন নাকি? স্যারকে গিয়া বলবেন আসসালামু আলাইকুম স্যার, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, এটা বলবেন। এই তারে শিক্ষা দেওয়া। যেদিকে দাঁড়িয়ে এই ডক্টর, এইটার এই দিকে খালি এই সালাম, কি বলেন? হ্যাঁ, ইউনিভার্সিটির ছাত্ররা সমানে সালাম দিবেন আপনারা এই ডক্টর সাহেবকে নাকি? যাই হোক, কথা প্রসঙ্গে আসলে বললাম, শেষ করতেছি। আরও সংক্ষেপ করার দরকার আছে, লম্বা আলোচনা হয়ে যাইতেছে, কারণ আমি তো ক্লান্ত হয়ে যাই। শেষ করেন। এই উট কি আজীব মাখলুক আল্লাহ তাআলা। কাজে আল্লাহ তাআলা বলেন, তুমি যে উটের পিঠে বসা, এই উটকে দেখো, আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। এইটা তৈল উটের কথা বললেন, একটা দলিল। এখন আকাশের দিকে তাকাও, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। আকাশের দিকে তাকাও, এই আকাশকে কিভাবে উঁচু করা হয়েছে।
এই আকাশ কিভাবে সৃষ্টি, এই আকাশ কে বানাইল? এই আকাশ কি এমনিতেই হয়ে গেছে? তুমি বৈজ্ঞানিক আর ডক্টর বাপের বেটা যদি হও, তাহলে ফিলার ছাড়া একটা টিন এমনিই লটকায় রাখো উপরে দেখি। হ্যাঁ, একটা টিন লটকাও, ফিলার ছাড়া টিন না, একটা পলিথিনেই লটকায় রাখো ফিলার ছাড়া এমনি। এত বড় আকাশ, যার পরিধি 500 বছরের রাস্তা। পরিধিটা বলছি, পরিধি মানে কি? তার ঘনত্ব নাকি? এই আসমান কে সৃষ্টি করেছেন? তাহলে এত বড় আসমান কি বলে না যে আল্লাহ আছে? বলে, কিন্তু তোমার বিবেক নষ্ট হয়ে গেছে নাকি? এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর অস্তিত্বের উপর কিভাবে দলিল দেয় দেখেন। আল্লাহ যে আছে কিভাবে দলিল দেয়? এই বেড়ায় কয় আল বারাতু তাদুল্লু আলাল বাঈর ও আসরুল আকদামে তাদুল্লু আলাল মাসির ফাসসামাউ যাতুল আবরাজ ওয়াল আরযু যাতুল বাজাজ ফাকাইফা লা তাদুল্লু আলাল লতীফিল খাবীর। কি কইতাছে? এমনি ঘুমাইবেন না? হ্যাঁ, কেউ ঘুমাইবেন না। গ্রাম্য বেদুইন ব্যক্তি বলতেছে উটের লেদা দেখলে বোঝা যায় উট আছে, গরুর লেদা দেখলে গরু আছে, পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এইখানে কি আছে? মানুষ আছে। তাহলে এত বড় আকাশ, এত বড় জমিন কি এই সাক্ষ্য দেয় না? এইগুলি প্রমাণ বহন করে না যে আল্লাহ আছে? বলেন সবাই আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? মহিলারা আপনারা লাগে একটা খিচ্চা কই দেখলেন, আগের মতো আয় না এখন, এক তো দর্শে করু না, কি কই আগের মতো আয় না, তা খিচ্চা কইয়া দিই। এক মহিলা দেখেন তার আল্লাহর মারিফত তেমন, একটা চরকি দিয়া সুতা কাটে। কি কাটে? সুতা। পরে দেখি কয় খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাস্তিক আয়া দেখি কয় তুমি এইগুলি কি দফ? কয় আল্লাহর নাম দফি। বলে আল্লাহ কি আছে? দেখি তো হুঙ্কার দেয়া কয় অবশ্যই আল্লাহ তাআলা আছে। আল্লাহ যে আছে এটার দলিল কি? বলে দলিল হইল এই চরকিটা, আমি এইটারে ঘুরাইলে ঘুরায়, না ঘুরাইলে ঘুরে না। তাতেই আমি বুঝলাম আল্লাহ আছে। এই সূর্যরেও একজনে ঘুরায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে এই নাস্তিক কয়েকটা বুঝলাম আল্লাহ আছে। আল্লাহ কয়জন? বলে একজন, ওয়াহদাহু। কারণ হইল আমি যে চরকিটা ঘুরাই একাই আমার এক হাতে, যদি আমার এইখানে আরেকজন প্রতিদ্বন্দ্বী থাকতো, আরেক মহিলা ওই পাশে থাকতো, তাহলে আমি ঘুরাইতাম ডাইনে, এ ঘুরাইতো বামে, নাকি চরকি ভাঙ্গা চুরমার হইয়া যাইত নাকি? এইভাবে আসমান জমিনের চালক একজন। যদি দুই খোদা হইতো বা আরও বেশি, তাহলে তাদের ঝগড়ায় আর ঠেলাঠেলিতে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এই কথাই আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি পৃথিবীতে আল্লাহ ব্যতীত কোনো কেউ থাকতো, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। যাই হোক, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। চতুর্দিকে দেখো এই পর্বতমালা, এইগুলিকে কে স্থাপন করেছে? আল্লাহ।
এই পর্বতমালাকে কিভাবে আল্লাহ স্থাপন করেছেন পৃথিবীর উপর। ওয়াইলাল আরজি কাইফা সুতিহাত 6 নম্বর দলিল। এবং জমিনকে দেখো, জমিনকে আল্লাহ তাআলা কিভাবে বিছিয়েছেন। এই যে 7টি দলিল দিলেন, এইটাকে কেউ কি অস্বীকার করার উপায় আছে? তাহলে আল্লাহরে মানো, আল্লাহ তাআলাকে মানো। তো যাই হোক, আল্লাহ তাআলার অস্তিত্বের দলিল, বলিষ্ঠ দলিল, পরিষ্কার দলিল, কোরআনে যত দলিল আছে এর মধ্যে সূরা গাশিয়ার এই আয়াতগুলি সব মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে। এইটার জন্য ইউনিভার্সিটি ভাস করার দরকার নাই, নাকি সমস্ত মানুষ বুঝতে পারে, সব সারা বিশ্বের মানুষ, যে কথা তো ঠিকই, কথা তো ঠিকই। বস সাব্যস্ত হয়ে গেল আল্লাহ আছেন, জাহান্নামের কথা, জান্নাতীদের কথা। এখন আসেন শেষ ফিনিশিংয়ে, আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, সুতরাং আপনি উপদেশ দিতে থাকুন। ফাযাক্কির, আর আপনার দায়িত্ব শুধু উপদেশ দেওয়াই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর প্রভাবশালী নন যে জুড়ে বলে তাদেরকে মানাবেন। কাজেই আপনি উপদেশ দিতে থাকেন। উপদেশ পাওয়ার পরে তারা যদি মানে না মানে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা ফিরে যাবে, কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাদেরকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদান করবেন। আযাবে আকবার, বড় আযাব, কঠোর শাস্তি। এই কঠোর শাস্তির পরিমাণ কি আগে কিছুটা বয়ান হয়েছে জাহান্নামীদের বর্ণনায়। এই কঠোর শাস্তি সামনে আছে। আল্লাহ তাআলা বলেন শেষ কথা যেটা, যত বাকুম বুকুম করো না কেন, বললেন না মানব না, না মানলে না মান গিয়া, কিন্তু এই কথা মানতে হবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছেই তাদের প্রত্যাবর্তন। এই রইল, আমার কাছেই ফিরে আসতে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, এখন মনে চাইলে মানো, না চাইলে না মানো। আর আমার কাছে আসলে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তাদের হিসাব আমি কড়ায় গন্ডায় চুকিয়ে নিব, হিসাব হবে নাকি। কাজেই এইটা বুঝে রাখো যে আসতে হবে ফিরে আমার কাছে। যতই লাফালাফি করো ডিগরার ভিতরে, ছাগল দেখছেন না, 50 রশি দিয়া ডিগরা দেয়, পরে লাফালাফি করে আর বে করে আর কয় আমার রাজত্ব। কি কয়? কয় আমারই রাজত্ব এটা। পরে দইরা যখন নিয়া কষাইয়ে গলা ছুরি চালায়, তখন বোঝা যায় আসল কি অবস্থা, কার রাজত্ব। কাজেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে সবাইকে, মানো আর না মানো। এই জন্য সেই আল্লাহকে রাজি খুশি করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। খুব পেরেশানি থেকে মুক্তির জন্য ডেলিভারি রোগী